আধার কার্ডে অ্যাড্রেস আপডেটে অর্থাৎ ঠিকানা পরিবর্তনে নতুন ফিচার্স যুক্ত, তবে দেখা যাচ্ছে বিরাট বড় সমস্যা। আধার কার্ড ঠিকানা চেঞ্জ করার সময় যেখানে স্বামীর নাম অথবা বাবার নাম অর্থাৎ কেয়ার অফ পরিবর্তন করা যেত, তবে সেই অপশন আর নেই। কেয়ার অফের যে অপশানটা আসতো কেয়ার অফ লেখার, সেই অপশান কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, উধাও। এটা সার্ভার সমস্যা না চিরদিনের জন্য আর ঠিকানা পরিবর্তনের সাথে স্বামীর নাম চেঞ্জ করতে পারবেন না। এই স্বামীর নাম চেঞ্জ করার জন্য কি আবার আপনাকে আধার সেন্টারে যেতে হবে? অনলাইন থেকে ঠিক করা যাবে কি না? এর জন্য আমি ইউআইডিএআই হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম। তারা কি বলল তার কল রেকর্ডিংটিও শুনে নেবেন। আমি এটা দেখানোর পর শোনাচ্ছি কল রেকর্ডিংটি। আর এটা সম্পূর্ণ দেখুন কিভাবে কি ফিচার্স যুক্ত হয়েছে আর কোন সমস্যা দেখা যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যদি এই সমস্যার সমাধান হয় বা সার্ভার সমস্যায় যদি হয়ে থাকে, তাহলে যদি সমাধান হয়, সমাধান হওয়ার পর আমি পুনরায় এই চ্যানেলে সেই ভিডিওটি দেখাবো। তাহলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন অপশানটি রয়েছে, এই লগ ইন অপশানে আমি ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আধার নাম্বারটা দিতে হয়। আধার নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা দিয়ে লগ ইন হয়ে পরে অ্যাড্রেস আপডেট বা ঠিকানা পরিবর্তন করতে হয়। দেখুন আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। ক্যাপচাটা দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানটা রয়েছে, সেই অপশানটাতে ক্লিক করছি। আর সমস্ত কিছু ফিল আপ করে দেখাচ্ছি যে কোন সমস্যাটা দেখা দিয়েছে। আমি অবশ্য দেখেছিলাম যে অন্য একটি আধারে লগ ইন করে দেখি যে এই সমস্যাটি কি অন্য আধারেও দেখা যাচ্ছে, কিন্তু সেখানেও দেখলাম যে ওই আধার কার্ডেও এই সমস্যাই আসছে। সবার অর্থাৎ সমস্ত জনের ক্ষেত্রে একই দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পারেন আপনাদেরটাতে এটি দেখাচ্ছে কি না। দেখুন লগ ইন অপশানে ক্লিক করেছি। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা সবাই এই ড্যাশবোর্ডের মধ্যে এই যে সমস্ত অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো দেখতে পান। নিচের দিকে দেখুন এই যে নতুন ফিচার্স যুক্ত হয়েছে, হাউ টি ওয়ার্কস, ডকুমেন্ট রিকোয়ারেড লাগবে, ভ্যালিড প্রুফ অ্যাড্রেস ইন ইউর নেম, প্রসেসিং ফি মানে যে যে ডকুমেন্টগুলো লাগবে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, প্রসেসিং ফি 50 টাকা। আর প্রসেসিং টাইম ইউজুয়ালি কমপ্লিট হতে 30 দিন থেকে 90% মানে 30 দিন পর্যন্ত লাগে, 90% আর কি সার্ভিস সাকসেস থাকে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আপডেট ডিটেলস, তারপরে আপলোড ডকুমেন্ট, মেক পেমেন্ট, সেভ এসআরএন, ভেরিফাই ডকুমেন্ট, তারপরে সেন্ড ইআইডি বাই এসএমএস, ফাইনাল অ্যাপ্রুভাল, তারপরে কমপ্লিট। এই 8টি অপশান আপডেট হবে, তারপরেই কমপ্লিট হবে অ্যাড্রেস আপডেট। এগুলো কিন্তু আগে দেওয়া ছিল না, এখানে নতুন যোগ করা হয়েছে। এখানে অ্যাড্রেস আপডেট অনলাইন এই অপশানটাতে আমি ক্লিক করছি। অ্যাড্রেস আধার আপডেট অনলাইন অপশানে ক্লিক করতেই দেখুন এখানে অ্যাড্রেস শো করে, নিচে প্রসিড টু আপডেট অপশান রয়েছে, এই অপশানটাতে ক্লিক করছি। এটা আগেও হতো, এখনও হচ্ছে, আপনারা জানেন। এটাতে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন দেখুন কারেন্ট ডিটেলস, এখানে শুধুমাত্র অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, কোনো কেয়ার অফ নাম নেই, যে ডিটেলসটা আগে দেওয়া ছিল। নিচে দেখুন যে ডিটেলসটা এখন দিবেন, ডিটেলস আপডেট হবে, সেই আপডেটের মধ্যেও কোনো কেয়ার অফের অপশান নেই। যে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটাই থেকেছে, কোনো কেয়ার অফের বাবার নাম স্বামীর নাম লেখার কোনো জায়গা নেই। এখানে কিন্তু আগে দেখা পাতেন সেটা। তাহলে এটা যে সার্ভার সমস্যা না অন্য কোনো সমস্যা, বা এটা কি আর আপনি আপডেট করতে পারবেন না? বাবার নাম কোনো ছেলের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে স্বামীর নাম, বা স্বামীর নাম ভুল থাকলে যেটা ঠিক করা যেত অনলাইন থেকে, এটা কি অনলাইন থেকে একদম বিলুপ্ত হয়ে গেল? নাম, ডেট অফ বার্থ আর ওই কি বলে যে লিঙ্গর মতন, এটা কি সেটাই হলো, না কোনো সার্ভার সমস্যা? এর জন্য আমি ইউআইডিএআই হেল্পলাইন নম্বরে কল করেছিলাম। তাহারা কি বললেন আমাকে সেটাই আমি আপনাদের কলের রেকর্ডিংয়ে শোনাবো। কিন্তু এর আগে এই যে এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেখাচ্ছি যে সেখানেও কিন্তু শো হচ্ছে না সিও অপশান, বা যেগুলো আমি টাইপ করলাম, এই যে সমস্ত টাইপ করতে হয় সেই সমস্ত জিনিসগুলো টাইপ করার পর নেক্সট অপশানটাতে
ক্লিক করে কি দেখতে পেলাম সেটাও আমি আপনাদের সামনে দেখাচ্ছি, তারপর কল রেকর্ডিংটি শোনাচ্ছি। এখানে সমস্ত জিনিস দিতে হয়। আপনারা জানেন ভ্যালিড একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়। সেই ডকুমেন্টটা একই রয়ে গিয়েছে। দেখুন এখানে কতগুলো অপশান বেশি দেখা যাচ্ছে, যেগুলো এত দেখা যেত না এর আগে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে নিচের দিকে দেখা যাচ্ছে। এগুলো দেখার পর আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পর যেটা ওই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ভিলেজ পঞ্চায়েতের থেকে পাওয়া গেছে সেইটা আপলোড করার পরেই নেক্সট অপশানটাতে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন ওকে অপশানে ক্লিক করেছি। এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এই জায়গাটা ক্লিক করে আপলোড করার চেষ্টা করছি ডকুমেন্টটা, বা আপলোড করে দিচ্ছি। দেখুন কন্টিনিউ টু বি আপলোড এই অপশানটাতে ক্লিক করে এখানে নিয়ে আসছি ডকুমেন্টসটা নিয়ে আসার পর ডান সাইডে নেক্সট অপশানেই ক্লিক করব। দেখুন ডকুমেন্টটি চলে এসেছে। এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করছি। সমস্ত কিছু দেখুন আমি ফিল আপ করে নিয়েছি। নেক্সট অপশানটাতে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন যে এখানে কোনো সিও অপশান আর আসে না, শুধুমাত্র চলে এসেছে ওই অ্যাড্রেসটাই। দেখুন এই যে নিউ অ্যাড্রেসের জায়গায় শুধুমাত্র অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, কোনো সিও অর্থাৎ কেয়ার অফের কোনো জায়গা নেই। তাহলে এটাই এই সমস্যাটা দেখা গিয়েছে। এরপর কল রেকর্ডিংটি শুনুন, আমি আপনাদেরকে কল রেকর্ডিংটি শোনাচ্ছি কি কথোপকথন হলো আমার সাথে। কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম বলছিলাম অনলাইন থেকে যে আধার অ্যাড্রেস চেঞ্জ করা যায়, সেখানে সিও অপশন ছিল আগে, সেই সিও অপশনটা কিন্তু নেই, এখন কি নেই ওটা? কেয়ার অফ অসুবিধা, দুঃখিত, যেমন বুঝতে পারছি ওয়েবসাইটে কেয়ার অফ অপশনটা নেই। হ্যাঁ, কেয়ার অফ যেটা লেখা যায় তো সেই কেয়ার অফটা নাই, শুধু আপডেট মানে যেটা সেই অ্যাড্রেস আসছে সেটাই আসছে। অসুবিধার জন্য দুঃখিত, আপনি নিশ্চিন্তে থাকুন, এই বিষয়ে আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করা হবে। উচিত সাহায্যের জন্য আমি কি আপনার থেকে কিছু তথ্য জানতে পারি? হ্যাঁ বলুন। আমি কি আপনার নাম জানতে পারি? কৃষ্ণপদ মাহাতো। কৃষ্ণপদ বাবু, আমি কি আপনার রাজ্যের নাম জানতে পারি? ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ কৃষ্ণপদ বাবু, আমি কি জানতে পারি আধার আপনারই নামে? হ্যাঁ হ্যাঁ। ইনফরমেশনের জন্য বলতে চাইবো কৃষ্ণপদ বাবু, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে ফোন, ল্যাপটপ বা কম্পিউটার যেখান থেকেই ট্রাই করছেন হ্যাঁ সেখানের হিস্ট্রি কুকিজ ক্যাচেস গুলো ক্লিন করে ব্রাউজারটা চেঞ্জ করে একবার ট্রাই করুন। অনেক সময় ব্রাউজিং ইস্যুর কারণে এই প্রবলেমটি হয়। যদি তারপরে ওখানে কেয়ার অফের কোনো অপশন না এসে থাকে তাহলে আপনাকে সেন্টারে গিয়ে আপডেট করাতে হবে। অরিজিনাল আধার কার্ড আর ভ্যালিড অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট নিয়ে সেন্টার ভিজিট করতে হবে। 50 টাকা চার্জেস লাগে ইনক্লুডিং ট্যাক্সেস। আপডেটের সময়সীমা আপ টু 30 দিনের হয়। ঠিক আমি কি আছে। আধার সম্বন্ধিত তিনি যে ইনস্ট্রাকশন দিলেন সেগুলো আমি সমস্ত ফলো করলাম, কিন্তু তবুও আর সেই একই সমস্যা রয়ে গেল। তাহলে তিনিও অবশ্য ঠিক করে বলতে পারলেন না যে এটা কি সমস্যা, সার্ভার ত্রুটি না অন্য কোনো সমস্যা। তাই যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত পুনরায় অ্যাড্রেস আপডেটে সিও অপশান আসে আমি কোনো আপনাদেরকে বলতে পারছি না। তবে যদি এসে যায়, সার্ভার সমস্যা থাকে, তাহলে নিশ্চয়ই আপডেট দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।